কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তির বিহি সায়মা। এবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো গরিব মানুষ, একজন রোজাদারকে আমরা কিভাবে ইফতারি করাবো? আমরা তো অক্ষম, ইফতারি করাইতে তো আমরা সক্ষম নয়। এখন আমাদের দ্বারা এই বিশাল নেকি অর্জন করা কিভাবে সম্ভব? কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। আমরা তো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইতে সক্ষম নয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, যে কোন একজন মুমিন মুসলমান যদি কোন একজন রোজাদার বান্দাকে মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন, এক ঢোক দুধ পান করাইয়া যদি কোন একজন রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলা মাযাকাতি লাবানিন আও তামারিন, অথবা একটি খেজুর খাওয়াইয়াও কোন একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, আল্লাহ পাক তাকেও এই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস শরবত, এক গ্লাস পানি পান করাইয়াও কোন একজন রোজাদার ব্যক্তিকে যদি কোন একজন মুমিন মুসলমান ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যে ব্যক্তি এক গ্লাস পানি পান করে ইফতারি করাইলো, তাকেও আল্লাহ পাক একটি রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।